আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছাদ বাগানে চলে আসলাম অনেকগুলো সবজি তুলবো। সেজন্য অনেক সকাল সকালই চলে আসলাম। কিন্তু এত রোদ ৮টা বাজতে না বাজতে ছাদে এত রোদ, রোদের যে তাপ তাতে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো। সেজন্য খুব তাড়াহুড়ো করে সবজিগুলো তুলে নিচ্ছি। এখানে এই বেগুন গাছটা আরো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এটা অনেক পুরনো একটা বেগুন গাছ। এইবার আবার নতুন করে অনেকগুলো বেগুন হয়েছে। বেগুনগুলো এখনো তেমন একটা বড় হয়নি, তবে আজকে আমার প্রয়োজন সেজন্য কিছু বেগুন তুলে নিচ্ছি। আরো অন্যান্য গাছেও আছে, তবে এই বেগুনগুলোরই আজকে খুব দরকার। আর অনেক সবজি আছে, আস্তে আস্তে তুলতে তুলতে কথা বলতে থাকবো আর দেখাতে থাকবো। এই গাছটাকে আবার নতুন করে খাবার দিয়েছি। প্রচুর বেগুন আছে, এখনো কিন্তু গাছে অনেকগুলো বেগুন রয়েছে। এই বেগুন গাছগুলোকে কিছুদিন আগে পরিচর্যা করেছিলাম। পুরোনো গাছ সবগুলো কাটাছাঁটাই করে নতুন করে খাবার দিয়েছি। পরিচর্যা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে আপনি আপনারা বা দেখে নিতে পারেন। কিছু করলা আছে, প্রত্যেকটা গাছে এখন মোটামুটি করলা আছে। প্রথম অবস্থায় যেই ব্যবস্থা নেওয়া দরকার সেরকম করে ব্যবস্থা আমার ছাদ বাগানে নেওয়া হয়নি। সবজিগুলো সুস্থ সবল তোলার জন্য যেই ব্যবস্থা নিতে হয়, যেমন ফেরোমন ফাঁদ ব্যবহার করা, হলুদ আঠাগুলো ব্যবহার করা, কীটনাশক স্প্রে করা, এগুলো আমার কিছুই করা হয়নি। যার কারণে প্রথম অবস্থা অনেকগুলো সবজি নষ্ট হয়ে গিয়েছিল। এখন নতুন করে হলুদ আঠা এনে সারা বাগানে লাগিয়ে দিয়েছি। মোটামুটি সুস্থ সবল সবজি পেতে শুরু করেছি। করলাগুলো বেশ সতেজ, এগুলো দেশি উস্তা করলা। এগুলো এই সাইজে হয়, এর বেশি হয় না। আর তরইও কিন্তু নতুন গাছ, আগের গাছগুলোতে তরইগুলো শেষ হয়েছে, আমি গাছ তুলে ফেলে দিয়েছিলাম। সেগুলো আগামী শীতের সবজি তোলার জন্য ড্রামগুলোকে প্রস্তুত করছি। নতুন করে আবার তরই করেছি, সেই তরই গাছেও কিন্তু তরই হওয়া শুরু হয়ে গিয়েছে। টুকটাক সব গাছেই কিন্তু করলা আছে। আর আমার ছাদ বাগানটা এখন এই মুহূর্তে কিন্তু খুব সবুজ, পানির অভাব পাচ্ছে না। সেজন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছই সবুজ, এবং কি মোটামুটি সব গাছেই সবজি আছে। এই বরবটি গাছের অনেকগুলো বরবটি তোলার সময় শেয়ার করেছিলাম। এই গাছগুলো আজকে কেটে ফেলবো, কারণ এটা থেকে অনেকবার বরবটি সংগ্রহ করা হয়েছে, কিন্তু এখন আর রাখা যাবে না। এটা কেটে এখানে আবার নতুন করে গাছ লাগাবো। আমার লেবু গাছগুলোতেও প্রচুর লেবু আছে, এখন কাগজ লেবু, এগুলোর প্রচন্ড গ্রান। দুটো লেবু তুলে নিলাম। বরবটি আধা কেজি থেকেও বেশি হয়েছে। এই চিচিঙ্গা গাছটা সবেদা গাছের উপরে দিয়েছিলাম, কিন্তু তেঁতুল গাছের উপরে গিয়ে একদম ছাদের বাইরে দুটো চিচিঙ্গা হয়ে আছে, বিশাল সাইজ হয়েছে। এটা দেখিও নি, আমি ওই সাইডে যাওয়া হয়নি, দেখাও হয়নি। সেগুলোকেও তুলে নিচ্ছি। এক একটা সাইজ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এক হাতেরও বেশি হয়েছে চিচিঙ্গাগুলোর সাইজ। আরো আইতেছে সুস্থ মোর কাছে সবল লতাগুলো সবজি নিয়ে পাওয়ার আসুন। জন্য লতা অবশ্যই নিয়ে আসুন। আপনারা ফেরোমন ফাঁদ, হলুদ আঠা ব্যবহার করবেন, একদম নিরাপদ। এগুলো ব্যবহার করার কারণে পোকামাকড়গুলো সেখানে আটকা পড়ে যায়, যার কারণে আমাদের সবজিগুলোকে ছিদ্র করতে পারে না। সুস্থ সবল সবজি পেতে আমাদের অনেক সুবিধা হয়। কীটনাশক, অতিরিক্ত সার ছাদ বাগানে ব্যবহার করা মোটেও উচিত না। সেজন্য আমরা চেষ্টা করব অন্ততপক্ষে কীটনাশক মুক্ত, সার মুক্ত সবজি উৎপাদন করতে। ছোট একটা গাছে অনেকগুলো কাঁচামরিচ হয়ে আছে, এগুলো বেশি জ্বালও না, কমও না। এগুলোও কিছু একটা কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ এখন কাঁচামরিচের যে দাম, সেদিন দেখলাম 450 টাকা কেজি, আবার কেউ কেউ বলছে 600 টাকা কেজি। আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে আমি রান্না করছি, তাই কেনার প্রয়োজন হয়নি। সব নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো সবজি সংগ্রহ করলাম। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।